বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন জীবিকা হালাল পন্থায় অর্জন করা ইসলামের অন্যতম নির্দেশ। কিন্তু আজ অনেকেই নানা ছলছাতুরি, সুদ, ঘুষ, প্রতারণা, মজুদদারি কিংবা জালিয়াতির মাধ্যমে অর্থ উপার্জন করে আমাদের দুনিয়াতে অভিশাপ আর আখিরাতে ধ্বংস রেখে আনে। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা রিজিক হিসেবে দিয়েছি তা হতে পবিত্র বস্তু গ্রহণ করো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পদ অন্যায় ভাবে খেও না। সুনান তিরমিজির 614 নম্বর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু উলা বিহি। যে দেহ হারাম উপার্জনে লালিত, জাহান্নামী তার জন্য উপযুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এক দিরহাম হারাম উপার্জন করা টাকা 1 লক্ষ হালাল টাকার চেয়ে বেশি ক্ষতিকর। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার নামাজ, দোয়া ও ইবাদতে বরকত থাকে না। হালাল উপার্জনে বরকত, আত্মার প্রশান্তি ও আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আর হারাম উপার্জনে মানুষের হৃদয়কে কালো করে দেয়, দোয়া কবুল হয় না, সন্তানের চরিত্র নষ্ট হয় এবং আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার খাদ্য পানীয় কি? সে বলল, সবই হারাম থেকে। নবীজি বললেন, হারাম খাদ্য গ্রহণকারীর দোয়া কবুল হয় না।